আগামীকাল সিরিজ বাঁচানোর মিশনে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারার পর এখন আর ভুলের সুযোগ নেই। তাই চট্টগ্রামের সাগরিকায় দ্বিতীয় টি-20তে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে বড় খবর, দলে ফিরতে পারেন অধিনায়ক লিটন কুমার দাস। তার ফেরায় ব্যাটিং অর্ডারে যেমন ভারসাম্য আসবে, তেমনি নেতৃত্বেও বাড়বে আত্মবিশ্বাস। প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং প্রত্যাশা পূরণ করতে পারেনি। শুরুটা কিছু ভালো হলেও সেটাকে বড় ইনিংসে রূপ দিতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। ওপেনিং জুটিতে সম্ভাব্য আবারও দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে। দুজনে আগের ম্যাচে কিছুটা ইতিবাচক শুরু এনে দিলেও ইনিংস বড় করতে পারেনি। তবে টি-20তে দ্রুত গতির ক্রিকেটে এই জুটির উপরই আবারও আস্থা রাখতে পারেন টিম ম্যানেজমেন্ট। 3 নম্বরে ফিরতে পারেন অধিনায়ক লিটন কুমার দাস। তার উপস্থিতি শুধু ব্যাটিং শক্তি বাড়াবে না, বরং পুরো দলের আত্মবিশ্বাসেও ইতিবাচক প্রভাব ফেলবে। আগের ম্যাচে সুযোগ পাওয়া সৌম্য সরকার খুব একটা খারাপ না খেললেও নিজেকে আলাদা করে প্রমাণ করতে পারেনি। ফলে লিটনের ফেরায় তার জায়গা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মিডল অর্ডারে 4 ও 5 নম্বরে থাকতে পারেন হৃদয় ও ইমন। একজন ইনিংস গড়ে তুলতে পারেন, অন্যজন আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের গতি বদলে দেওয়ার সামর্থ্য রাখেন। আগের ম্যাচে বড় ইনিংস না এলেও দ্বিতীয় ম্যাচে এই দুই ব্যাটারের দিকে তাকিয়ে থাকবে দল। 6 নম্বরে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারিকে। ফিনিশিংয়ে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য এখনও তার উপরেই আস্থা রেখেছে বাংলাদেশ। আর অলরাউন্ড অপশনে পরিবর্তন আসতে পারে। আগের ম্যাচে সুযোগ পাওয়া খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ জায়গা হারাতে পারে। স্পিন বিভাগে 7 ও 8 নম্বরে থাকতে পারেন শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন। মেহেদী ব্যাট ও বল দুই বিভাগে কার্যকর ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে রিশাদ ছোট ফরম্যাটে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা আগেও দেখিয়েছেন। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে থাকতে পারেন শরীফুল ইসলাম। আর সবচেয়ে বড় চমক হতে পারেন নাহিদ রানা। গতি দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার দায়িত্ব থাকতে পারে তার কাঁধে। আগামীকাল দুপুর 2টায় চট্টগ্রামের সাগরিকায় শুরু হবে সিরিজ বাঁচানোর লড়াই। এখন দেখার বিষয়, বাংলাদেশ কি ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরতে পারে, নাকি সিরিজ হাতছাড়া হয়ে যায়।